আসসালামু আলাইকুম, কেমন আছেন দেশ বিদেশের সকল বন্ধুগণ। আজকের ভিডিওটা মূলত প্রবাসীদের জন্য, যারা আমার মতো নতুন অথবা পুরাতন প্রবাসী, ওনাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা। শুরুতে আপনাদেরকে একটা গল্প দিয়ে শুরু করি। এই গল্পটা এক প্রবাসীর করুণ বিদায়ের গল্প। গল্পের শুরুতেই হলো ওই প্রবাসীটা এখানে অনেক পুরাতন এবং অনেক কাজকামও ভালো চলতো, সেলুনে কাজ করতো। আমি প্রায় সময় সেলুনে যাইতাম। এক পর্যায়ে ওনার সাথে পরিচয় হইল কানাডিয়ান প্রবাসী এক মহিলার। ওই মহিলার পরিচয় হওয়ার পরে উনি বলতেছে ওনাকে কানাডা নিয়ে যাবে, এরকম অনেক কিছু। আমাকে অনেক কাগজপত্র শো করলো যে ভাই এভাবে এভাবে আমার সব ডকুমেন্ট ওকে, আমি কানাডা যাচ্ছি, সবাই দোয়া করবেন। আমি সব কিছু দেখে ওনাকে বললাম, ভাই এগুলা সব কিছুই ভুয়া এবং প্রতারক চক্র, আপনি এসব জায়গায় পড়িয়েন না। তারপরেও মানুষে সবাই আগে বাড়াইতে চায়, আমি আপনি সবাই চাই জীবনে আগে যাইতে। উনিও আগে যাইতে চাইছে। ওনার বয়স ছিল প্রায় 55 বছর। আমি বারবার বলার পরেও ওইখানে লেনদেন করছে, জিদ্দা গিয়ে কানাডা এম্বাসিতে বললে দেখাও করছে, যদিও সবগুলোই ভুয়া। জিদ্দা কোন অফিসে নিয়ে সোয়াব করাইয়া প্রায় 1 বছর যাবৎ এই প্রবাসীর কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিছে। এই ফ্লাইট হইতেছে, বিষয় লাগতেছে, এটা ওটা বলে। আর প্রবাসী দেশ থেকেও অনেক টাকা ঋণ করে নিয়ে আসছে, বউ বাচ্চারে দিয়া লোন উঠাইয়া। এরপরে এক সময় উনি নিজে বুঝতে পারলো যে আসলে তো ওনার সাথে ধোঁকা হইতেছে। আমি ওনাকে এমনও বলছি যে ভাই, এই এলাকায় আমার পরিচিত অন্তত পক্ষে 2 জন ব্যক্তি এভাবে ধরা খাইছে। ওই 2 জন ব্যক্তি এবং এ তৃতীয় প্রবাসী সহ কেউ বোকা না। আপনি এটা ভাববেন না যে এরা বোকা ছিল এই জন্য ধরা খাইছে, না। সবাই আমি আপনার চাইতে অনেক চালাক ছিল, তারপরেও এই প্রতারক চক্রের খপ্পরে পড়ে গেছে। অবশেষে এই ঋণের চাপে অনেক টেনশনে শেষ পর্যন্ত দেখলো না ওনার সাথে ধোঁকা হয়েছে। উনি করলো হার্ট স্ট্রোকের এক পর্যায়ে উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাত নসিব করুন। এই গল্পটা বলার এই কারণ হলো, আমি আপনি সবাই এই প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে হবে। আমি এই ভিডিওটা আজকে এই জন্যই বানাইছি যে প্রবাসীটা মৃত্যুবরণ করছে, ওর ফ্যামিলি গতকালকেও ফোন দিছে যে কিভাবে কি করা যায়, দেশের কাগজপত্র কিভাবে জমা দিলে সরকারের যেই ফনদনা পাওয়া যায় ওই বিষয়গুলো জানতে। আর ওই ফ্যামিলিটার এখনো অনেক টাকা ঋণ, কারণ দেশ থেকে কিস্তি উঠাইয়া ফাটাইছে। কানাডা যাচ্ছে স্বামী, আর এই স্বামী ফ্যামিলি থেকে অনেক বুঝাইছে যে এটা আসলে ঠিক না, কিন্তু মানুষ একবার যেটা মাথায় ঢুকে যায়, কে বুঝে কার কথা। অবশেষে এই প্রবাসীর মৃত্যু দিয়ে ওনার কানাডার স্বপ্ন শেষ হলো। তো আপনি আমি যেই ইউরোপে যাওয়ার স্বপ্ন সবাই দেখতে পারে, সমস্যা নাই, কিন্তু একটু লিগ্যাল ওয়েতে দেখার চেষ্টা করবেন। ফেসবুকে, অনলাইনে বিভিন্ন মাধ্যমে আপনার সাথে পরিচিত হবে। খাস করে মেয়েরা অনলাইনে মেসেজ দিয়ে বলবে আমি সুইডেন প্রবাসী, আমি ইতালি প্রবাসী, এটা ওটা অনেক প্রকারের চেষ্টা করবে আপনার কাছ থেকে কিভাবে টাকা হাতিয়ে নেওয়া যায়। এটা আবার দেশের মানুষের সাথে করবে না। এই প্রতারক চক্রগুলা বেছে বেছে প্রবাসীদেরকে নিয়ে নেয়। এই খপ্পর থেকে বাঁচতে চাইলে আপনি এই বিষয়টা বেশি বেশি শেয়ার করবেন, আপনার বন্ধু মহলের মধ্যে আলোচনা করবেন, যাতে কেউ এসব প্রতারক চক্রের খপ্পরে না পড়ে। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, তাই আর বিস্তারিত না বললাম। এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো প্রবাসী ভাইদের সতর্ক করা, যাতে কেউ ওই অতিরিক্ত স্বপ্ন না দেখে। আপনি আছি 5 টাকার জায়গায়, আমি যদি স্বপ্নে দেখি রাতে রাতে আমি 100 টাকার মালিক হয়ে গেছি, ওটা হবে না। পরিশ্রম করে আগায় যেতে হবে। আর স্বপ্ন দেখা ভালো, আপনি উপরে উঠতেছেন, এটা স্বপ্ন দেখবেন, কিন্তু এমন কেউ স্বপ্ন দেখালো রাতে রাতে 100 টাকার মালিক হয়ে গেলেন 5 টাকা থেকে, ওই রকম স্বপ্ন দেখবেন না।
অবশেষে সবাইকে ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে কথাগুলো শোনার জন্য। সম্ভব হলে শেয়ার করে দিবেন আপনার অন্য প্রবাসী ভাইদের জন্য যারা এসব খপ্পরে অলরেডি পড়ে গেছে অথবা পড়ার লাইনে আছে। ওকে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।